পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন আসন্ন, তার আগে ভোট অন অ্যাকাউন্টে বাজেটে যুব সাথী প্রকল্পের ঘোষণা করেছে রাজ্য সরকার। আর সেই ফর্ম ফিল আপের শুরু থেকেই আবেদনকারীদের দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। শুধু সাধারণ যুবক যুবতীরাই নন, বিজেপির নেতা নেত্রীদেরকেও দেখা গিয়েছে ফর্ম ফিল আপের লাইনে। বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন যুবসাথী প্রকল্পের ফর্ম ফিল আপ শুরুর পর থেকেই ব্যাপক সাড়া মিলেছে গোটা রাজ্য জুড়ে। এক্ষেত্রে জানেন কি এখনো পর্যন্ত এই প্রকল্পের জন্য কত আবেদন জমা পড়েছে? আসুন সেটা এবার আপনাদের জানাই। 23শে ফেব্রুয়ারি পর্যন্ত শুধু কলকাতাতেই যুবসাথী প্রকল্পে আবেদনের সংখ্যা 2 লাখ ছাড়িয়েছে। আর রাজ্য জুড়ে 9 দিনে আবেদনের সংখ্যা প্রায় 61 লাখের বেশি। আবেদনের দিক থেকে সবার ওপরে রয়েছে মুর্শিদাবাদ জেলা, আর সব থেকে কম হয়েছে কালিম্পং। 15ই ফেব্রুয়ারি থেকে যুবসাথী প্রকল্পের জন্য ফর্ম ফিল আপ শুরু হয়েছে। প্রথম 9 দিনে কলকাতাতে 9 লাখের বেশি আবেদন জমা পড়েছে। তার মানে কি এখন এই প্রকল্পই বেশি টানছে যুবকদের? আমাদের প্রতিনিধি রাহি এই বিষয়ে কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন দেখাই আপনাদের। সামনেই রয়েছে বাংলায় বিধানসভা নির্বাচন এবং সেই নির্বাচনের আগেই কার্যত একটা মাস্টার স্ট্রোক খেলেছিলেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। যেমন বাজেটে, বাংলার যে বাজেট পেশ হয়েছিল সেই বাজেটে দেখা গিয়েছিল একাধিক ভাতামুখী প্রকল্পের দিকে কিন্তু এগিয়েছিল রাজ্য সরকার। সেভাবেই কিন্তু রাজ্যে নতুন করে চালু হয়েছিল একটা ভাতা, যার নাম হচ্ছে যুবসাথী, বা যেটাকে ওয়াকিবহল মহল তারা বলছেন যে এই যুবসাথী হচ্ছে এক সময়ের যে বেকার ভাতা, সেই বেকার ভাতারই আর একটা নতুন রূপ। তো এই নতুন রূপে যখন এই যুবসাথী চালু হলো, তখন রাজ্য জুড়ে কিন্তু একেবারে যেটা দেখা গেল যে বিভিন্ন সময়ে বিভিন্ন বয়সী মানুষজন তারা কিন্তু এই যুবসাথীর ফর্ম ফিল আপ করার জন্য লাইনে দাঁড়িয়েছিলেন এবং গোটা রাজ্য জুড়ে এই যুবসাথী নিয়ে কিন্তু একেবারে সরগরম হয়েছিল রাজ্য রাজনীতিও। কারণ একদিকে বিরোধী দল তারা কিন্তু বারবার অভিযোগ করছে যে যুবসাথীর লাইনে দাঁড়াতে মানুষের কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু এসআইআর এর লাইনে দাঁড়িয়েই মানুষের বিভিন্ন সমস্যা হচ্ছে। এই নিয়ে যেমন বিরোধীরা কটাক্ষ করছিলেন, একই সঙ্গে তারা এটাও বলছিলেন যে যুবসাথীর লাইন যত বাড়ছে তা কিন্তু প্রমাণ দিচ্ছে রাজ্যের বেকারত্বের হার কতটা। তো এই প্রসঙ্গে কিন্তু যে রাজ্য এবং রাজনীতি যে চর্চার কেন্দ্রবিন্দু হয়ে রয়েছে এই যুবসাথী, তা কিন্তু রয়েছেই। কিন্তু তার মধ্যে একটা ইন্টারেস্টিং কিছু সমীক্ষা যেটা আমরা তুলে ধরছি আপনাদের সামনে, তা হলো যে এখনো পর্যন্ত রাজ্যে মোট কতটা যুবসাথীর ফর্ম ফিল আপ হয়েছে। যেটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে, এখনো পর্যন্ত 3 দিন বাকি রয়েছে যুবসাথীর ফর্ম ফিল আপের। ইতিমধ্যেই কিন্তু প্রায় 61 লক্ষেরও বেশি যুবসাথীর যে আবেদনপত্র, সেই আবেদনপত্র অনলাইন এবং অফলাইন মিলিয়ে জমা পড়েছে। অর্থাৎ এই টাকার যে ভাতা, যুবসাথীর ভাতা, সেই ভাতা পাওয়ার জন্য কিন্তু মানুষদের যে লাইন, সেই লাইন কিন্তু ক্রমেই বাড়ছে এবং সেই সংখ্যাটা কিন্তু গোটা রাজ্য জুড়ে প্রায় 61 লক্ষেরও বেশি ছাড়িয়ে গিয়েছে। 23 ফেব্রুয়ারি অর্থাৎ গতকাল পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে, শুধুমাত্র কলকাতাতেই সেই সংখ্যা হয়েছে প্রায় 2 লক্ষর উপরে এবং 9 দিনে আবেদন সংখ্যা গোটা রাজ্য জুড়ে প্রায় 61 লক্ষেরও বেশি। সব থেকে বেশি ফর্ম জমা পড়েছে হচ্ছে যে মুর্শিদাবাদে এবং সব থেকে কম যুবসাথীর ফর্ম জমা পড়েছে কালিম্পংয়ে। গত 15ই ফেব্রুয়ারি যুবসাথী প্রকল্পের এই ফর্ম ফিল আপের কাজ শুরু হয়। প্রথম 9 দিনের মাথায় এখন সবেমাত্র 9 দিন, আজকে 10তম দিন, এখনও 3 দিন হাতে সময় রয়েছে। 3 দিন ফর্ম ফিল আপ হবে। তো এরই মধ্যে শহর কলকাতাতেই প্রায় 2 লক্ষ আবেদন জমা পড়ে গিয়েছে। এখনও স্বাভাবিকভাবেই যে আগামী 3 দিনে সেই আবেদনের সংখ্যাটা আরও বাড়বে তা কিছুটা স্পষ্ট হয়ে রয়েছে। এমনকি গোটা রাজ্যে প্রায় যে সংখ্যাটা জমা পড়েছে, অর্থাৎ গতকালের রিপোর্ট পর্যন্ত, সেই রিপোর্ট হচ্ছে প্রায় 61.17 লক্ষ, অর্থাৎ 61,17,000 আবেদনপত্র অনলাইন এবং অফলাইন মিলিয়ে জমা পড়েছে যুবসাথীর। আবেদনের দিক থেকে সব থেকে এগিয়ে রয়েছে মুর্শিদাবাদ। এই জেলায় আবেদনকারীর সংখ্যা প্রায় 4,82,000-এর মতন। এরপরেই রয়েছে দক্ষিণ 24 পরগনা, সেখানে সংখ্যাটা হচ্ছে 4,60,000 এবং তারপরে রয়েছে উত্তর 24 পরগনা, সেখানে সংখ্যাটা রয়েছে 3,95,000 এবং সব থেকে কম আবেদনপত্র জমা পড়েছে সেটা হচ্ছে কালিম্পংয়ে, সেখানে সংখ্যাটা হচ্ছে 15,000। অর্থাৎ এই যে একটা ব্যাপক সংখ্যা যেটা দেখা যাচ্ছে, যে সংখ্যায় যুবসাথীর ফর্ম ফিল আপ হচ্ছে,
তা নিয়ে কিন্তু বিরোধীরা তারা কিন্তু কটাক্ষ করছেন, তারা কিন্তু বারবার বলছেন যে এই যে যুবসাথীর ফর্ম ফিল আপ তা কার্যত একেবারে চোখে আঙুল তুলে দেখিয়ে দিচ্ছে যে রাজ্যে কি পরিমাণ বেকারত্বের সংখ্যা রয়েছে সেই সংখ্যার দিকে। 61.17 লক্ষ যে আবেদন জমা পড়েছে শেষ 9 দিনের মধ্যে, এই 61.17 লক্ষ তারা হচ্ছে 21 থেকে 40 বছর বয়সী মানুষজন যারা এই যুবসাথীর ফর্ম ফিল আপ করেছেন। অর্থাৎ এই বেকার ভাতা যেটা বলা হচ্ছে যে বেকার ভাতার একটা মডার্নাইজেশন রূপ হিসাবে এই যুবসাথীকে নিয়ে আসা হয়েছে, সেই ফর্ম ফিল আপ করা হয়েছে। তাই নিয়েই কিন্তু বিভিন্ন রাজনৈতিক মহল তারা বলছেন যে রাজ্যের যে চাকরির বা কর্মক্ষেত্রের অবস্থান, সেই কর্মক্ষেত্রের অবস্থান থেকে কতটা পিছিয়ে রয়েছে বাংলা, এমন কিন্তু বিভিন্ন ওয়াকিবহল মহল থেকে বিভিন্ন রাজনৈতিক মহল তারা এই নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে। তবে এই প্রশ্ন যেমনই উঠুক না কেন, এটা যে একেবারে ভোটের আগে একটা মাস্টার প্ল্যান হতে চলেছে রাজ্য সরকারের, তা নিয়ে কিন্তু কোনো জায়গায় দ্বিমত পোষণ করার জায়গা অবকাশ নেই। কারণ সাধারণ মানুষ যারা এই লাইনে দাঁড়িয়ে রয়েছেন, এরকমও দেখা গেছে কেউ MA পাস করেছেন, কেউ BTech করছেন, এরকম বহু মানুষ তাদের পরিবারের লোকজনরা তারা যুবসাথীর জন্য লাইনে দাঁড়াচ্ছেন এবং যুবসাথীর ফর্ম ফিল আপ করছেন। কারণ মাসের শেষে 1 এপ্রিল থেকেই কিন্তু এই যুবসাথীর টাকা ঢুকতে শুরু করবে প্রত্যেক অ্যাকাউন্টে। এই যে 1,500 টাকার যে বিষয়, অর্থাৎ এই নির্বাচনের আগে একেবারে হাতে গরম মানুষের হাতে টাকা পৌঁছে দেওয়া, যেমন লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু 1,000 টাকা থেকে বেড়ে 1,500 টাকা হয়েছে, যারা তপশিলি জাতি অন্তর্ভুক্ত তাদের সেটাও বেড়ে দাঁড়িয়েছে 1,700 টাকায়। সেভাবেই নতুন করে এবার যুবক যুবতী যারা রয়েছেন, যারা মূলত এখনো পর্যন্ত পড়াশোনা করে মাধ্যমিক পাশ করেছেন কিন্তু এখনো পর্যন্ত সেভাবে চাকরি পাননি, সেই সমস্ত মানুষজনদের জন্য একটা 1,500 টাকার ভাতার প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। এবং সেই ভাতার যে কাজটা এখনো চলছে, এখনো 3 দিন বাকি রয়েছে, তার আগেই কিন্তু দেখা যাচ্ছে একটা বৃহৎ সংখ্যক নাম্বার যুব প্রজন্ম যারা তারা কিন্তু এই ফর্ম তুলেছে এবং এই 1,500 টাকার যে ভাতা, সেই ভাতার জন্য আবেদন করছে। রাজ্য সরকারের তরফ থেকে দিন কয়েক আগেই রাজ্যের তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে বলতে শোনা গেছে যে এই যে বিরোধীরা যেখানে কটাক্ষ করছে যে বেকার ভাতা বা বেকারত্ব নিয়ে কটাক্ষ করছে, সেখানে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যেটা বলছেন, এই যে 1,500 টাকা করে দেওয়া হচ্ছে, এই 1,500 টাকা দিয়ে কিন্তু ছেলে মেয়েরা তারা কিন্তু পরীক্ষার ফর্ম তুলতে পারবে, পরীক্ষার ফর্ম ফিল আপ করতে পারবে। এবং সেই জন্যেই কিন্তু এই ধরনের উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার, যাতে কর্মসংস্থানমুখী করে তোলা যায় ছেলে মেয়েদেরকে। তবে এই নিয়ে কিন্তু বিরোধীরা কটাক্ষ করতে একবারও পিছুপা হচ্ছে না, তারা কিন্তু বারবার বলছে যে এই যে পরিসংখ্যান যেটা দেখা যাচ্ছে তা কিন্তু কার্যত চোখে আঙুল তুলে দেখিয়ে দিচ্ছে যে রাজ্যের বেকারত্বের হার কোথায় গিয়ে দাঁড়িয়েছে। এই নিয়ে যেমন গোটা একদিকে যেমন এই যে রাজ্য রাজনীতির যে শোরগোল হয়ে রয়েছে, সেই শোরগোলের মধ্যেই যেটা দেখা যাচ্ছে যে প্রায় 61 লক্ষের অধিক ফর্ম ইতিমধ্যে জমা পড়ে গিয়েছে এবং এখন শহর কলকাতাতেই সেই সংখ্যাটা 2 লাখ পেরিয়ে গিয়েছে। এবং জেলার মধ্যে বলতে গেলে সব থেকে বেশি রয়েছে কিন্তু মুর্শিদাবাদে প্রায় 4.5 লক্ষের বেশি যে ফর্ম, সেই ফর্ম কিন্তু ইতিমধ্যে ফিল আপ হয়ে গিয়েছে। তারপরেই রয়েছে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, সেখানেও যথাক্রমে 4.6 লক্ষ এবং 3.95 লক্ষ মানুষ আবেদন করেছেন। এবং সব থেকে কম রয়েছে কিন্তু যেটা, সেই জায়গার নাম হচ্ছে সেটা হচ্ছে যে কালিম্পং, সেখানে মাত্র 15,000 ফর্ম ফিল আপ হয়েছে এমনটা জানা যাচ্ছে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।